ওয়াল্লাহ আমার সব শেষ হয়ে গেল। কি হইলো ভাই? আপনার রেঞ্জের লোকটা আছে, ওই লোকটা কি আজকে রাইস ভাই? কোন লোকটা ভাই? ভাই ওই যে লোকজন তোলে বিদেশ। লোকজন তোলে ওই আলামিন ভাই? হ্যাঁ ভাই, ওই যে ফর্সা করি। আর আপনি তো ওই লোকটার বাড়ি চেনেন না ভাই? না ভাই চিনি। কেন ভাই, কোনো সমস্যা? আপনার মুখ দেখি তো মনে হচ্ছে কোনো সমস্যায় পড়েছে। ওয়াল্লাহ ভাই আপনি কি করলেন ভাই? আমার সব শেষ হয়ে গেছে ভাই। ওয়াল্লাহ আমার তো বিদেশ যাওয়ার কথা কই এক গাদা টানেছে ভাই। আজ 4 মাস হয়ে গেল, এখনো আমার বিদেশ নিকালো না। এক সপ্তাহ ধরে আমি ফোন দিচ্ছি, ফোনও ঢোকে না। আর আমি তো ওর বাড়িও চিনি না। আর আপনার ওই নিশি বসে, আমি তো মনে করলাম আপনিও চেনেন, তা আপনিও চেনেন না ভাই। আমি তো একদম নিশ্চয় গেলাম ভাই। কি করলেন ভাই? আমি তো জানি লোকটা ভালো মানুষ, আমার বললে বিদেশ পাঠাবে, আর আপনি কি শোনালেন আমার? ভাই খিরার কেজি কত করে? ভাই 70 টাকা করে। আর পটল কত? পটল ভাই 50 টাকা রাখা যাবে। ভাই সবকিছুর দাম একটু বেশি হয়ে যাচ্ছে, পাশের দোকানে আরো কম চাচ্ছিল। ভাই কেনা বেশি, এর সাথে কম নেওয়ার লাইনে আপনি অন্য দোকানে দেখেন। বেচা বিক্রি নেই, মালও কিনা বেশি টাকা দেয়, কম কি করে নেবো? ভাই কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কি খবর? আর ভাই ব্যবসা বাণিজ্য 5,000 টাকা মাল কিনলাম, 2,000 টাকা বেচা কিনাই, আর এইলো 3,000 টাকার মাল, তাও মাল যাচ্ছে সব পয়সি। ব্যবসা বাণিজ্যকে লাভ করতে আসেনি ভাই। এইভাবে ব্যবসা বাণিজ্য করে আপনি কিছু করতে পারবেন ভাই? এই কষ্ট আপনি বিদেশেই করবেন, তাহলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আসলে আপনারা পরিশ্রমটা জায়গা মতন করতে পারেন না, যার কারণে আপনার কি রাজ এই অবস্থা। হ্যাঁ কিনে কি করতে কষ্ট করছেন দেশে বসে, এর থেকে বিদেশ যান। বিদেশে যাবো ভাই? বিদেশে তো অনেক টাকা পয়সা লাগে, আর বিশ্বস্ত কোনো লোক নেই যে তার কাছে টাকা পয়সা জমাতে বিদেশ যাবো। আরে কি কন ভাই আপনি, বিশ্বাস লোক পাচ্ছেন না? সেদিনও 2-3 জন লোক তুললাম আমি, আপনি খালি পাসপোর্ট জমা দেন, তুলে দেওয়ার দায়িত্ব আমার। আপনার টেনশন করা লাগবে না ভাই, সব ঝামেলা আমি দেখো। এই 1 মাসের মধ্যে আপনার বিদেশ তুলে দেবো। টাকা কিরকম লাগবে ভাই? টাকা বেশি লাগবে না ভাই, মাত্র 4 লাখ টাকা দেবেন। বাড়িতে আলোচনা করে দেখবে আপনার জানাবানি। ভাই সুযোগ যেন মিস করেন না। তাইলে কি করবো? আমি কি টাকা আর পাসপোর্ট জমা দেবো? হ্যাঁ তালি দাও, তুমি যেহেতু করছো তোমার বিশ্বাস তো লো, আর বললে নিয়ে যাবে তাড়াতাড়ি, তাহলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি পাসপোর্ট আর টাকা কিন্তু জমা দিতে গেলাম। আচ্ছা যাও তাহলে। ভাই এনেন পাসপোর্ট দিলাম, আর এটা দেখে শুনে নেন, আর আমার দিকে একটু খেয়াল করবেন। ভিডিও যতটুকু ছিল সব বিক্রি করে আপনার কাছে টাকা দিয়েছি। আমি যদি জাতি না পারি ভাই, আমি একদম নিঃস্ব হয়ে যাবো ভাই। ভাই আপনার টেনশন করা লাগবে না ভাই, না আমার কাছে আছেন না ভাই। প্রত্যেক সপ্তাহে আমি 2-3টি করে লোক তুলে, আপনি টেনশন করতেছেন কেন ভাই? আপনার ব্যাগ পাতে গুছা রাখবেন, আপনার যখন তখন ডাক পড়তে পারে। আপনি বাড়ি যান, সবকিছু গুছা রাখেন, আপনার কোনো টেনশন করা লাগবে না। ভাই আপনার কাছ থেকে এইভাবে টাকা নেস? আমরা দুষ্টু লোকের মিষ্টি কথাই ভাই ফেসে গেছি। আমরা চিনি নে জানি নে, লোকটার এক গাদা টাকা দিয়ে বইছি। আমাদের উচিত ছিল ভাই লোকটার বাড়ি পানে যাচাই বাছাই করি টাকা দিয়া। আমাদের কত কষ্টের টাকা ভাই, তিলে তিলে জমানো টাকা, সব টাকা ওর হাতে তুলে দিছি ভাই। উফ, আজ যদি লোকটা আমাদের পরিচিত লোক থাকতো, তাহলে আমরা তার দৈরি টাকা পয়সা নিয়ে নিতে পারতাম। আমাদের আসলে ভুল হয়েছে ভাই, তারে বিশ্বাস করি। আল্লাহ, কত কষ্টে জমাইনি টাকা ভাই, কত জায়গাতে দাঁত দিনা করেছি, সেই টাকা সব দালালের হাতে তুলে দিছি ভাই। ভাই আপনি ঠিকই বলেছেন, আমরা যারা বিদেশ যাই যাচাই বাছাই না করি যে কোনো মানুষের হাতে টাকা দিতে, এটা আমাদের মস্ত বড় ভুল হয়েছে ভাই। আমরা কত বড় বোকা। স্বপ্নের দেশে যাওয়ার লোভে নয়, তথ্য যাচাই করে পদক্ষেপ নিন, কারণ দালালের ফাঁদে পড়ে অনেকেই স্বপ্ন হারিয়েছে। দালালের মিষ্টি কথায় ভরসা নয়, দালাল প্রতিশ্রুতি দেয় সোনার পাহাড়, কিন্তু শেষে ফেলে যায় শূন্য হাতে। যে টাকা জীবনের সঞ্চয়, তা দালালের হাতে তুলে দিয়ে জীবন ধ্বংস করবেন না। সতর্ক হন, সচেতন হন, দালালের প্রতারণা থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন।